বলবে তো বাঁচতে হলে কিন্তু আমার নামাই লাগবে। নাটোরের লালপুরে দুই কিশোরীর মধ্যে চলছে সমকামী প্রেম। এ নিয়ে পরিবার চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হলে একে অপরের সঙ্গ ছাড়তে চাপ দেওয়া হয়। গত 1 বছর ধরে পরিবার থেকে এমন চাপ সহ্য করতে না পেরে দুই কিশোরী পাড়ি জমায় অজানায়। পরিবারের কাউকে না জানিয়ে নিজেদের মোবাইল সিম বন্ধ রেখে নিখোঁজ হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা দুজনই এবছর স্থানীয় 2টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিবে। আমার ছোট বোন আর যে মেয়েটা একসাথে হারাই গেছে, ওরা দুজনে একই সাথে পড়াশোনা করতে করতে ওদের যে মেলামেশার ধরনটা ছিল এটা আমরা একটা বন্ধু সুলভ আচরণ মনে করতাম। ওরা বন্ধুর মতোই চলাফেরা করতো। গত রমজানে আমরা একটা জানতে পারি যে এদের দুজনের মধ্যে মেলামেশার সম্পর্ক আছে। সেটা এক কথায় যেটা বলে সমকামী যাকে বলে, ওরা এরকম কিছু করতো। করার পরে আমরা জানাজানি হওয়ার পরে দেখলাম আমার ছোট বোন একটা সুসাইড নোট লিখছে যে আমি ওকে না পেলে মারা যাব, করব। পরে আমরা বাসায় আসলাম, আসার পরে সবাই মিলে বুঝাইলাম, ওদের পক্ষকে ডাকার পরে ওদেরও বুঝাই বলা হলো যে দেখেন আপনাদের মেয়েটাকে আপনারা একটু দূরে রাখেন, আমাদের তো অন্য কোথাও যাওয়ার জায়গা নাই, আমাদের তো এখানেই নিজস্ব বাসস্থান, আমাদের এখানেই থাকা লাগবে, আপনারা দূরে রাখেন। ওরা বোঝানোর পরে ওদের মেয়েকে ওনারা নিয়ে চলে গেল। মাঝখানে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমরা এর মাঝখানে কিছু জানি না। হঠাৎ করে এখন কালকে আমার ছোট বোন বাসা থেকে বের হয়েছে প্রাইভেট পড়ার নাম করে। যাওয়ার পরে আপনার মিনিমাম 1.5-2 ঘন্টা পরে হঠাৎ করে আমি ওকে ফোন দিছি। আমার কাছে ও জামা বানাইতে দিছে, বুঝতে পারছেন, জামা বানাইতে দিছে। সেই জামাটার গলা নিয়ে আমি ওর সাথে কথা বলার জন্য ফোন দিলাম। তখন 2:16 বাজে। তো আমার কাছে একটা কথাই বললো, আপু আমার একটা বান্ধবী রিয়া নাম অ্যাক্সিডেন্ট করছে, আমি না মুক্তার হাসপাতালে আছি। তা আমি আবার বললাম আচ্ছা থাক, ফোনটা রেখে দিল। তারপর থেকে আমরা আমার বোনেরও কোনো খোঁজ পাচ্ছি না। আর সেটা হলো ওরা দুজনেই মনে করেন একত্রে মিলেমিশা করে, কথাবার্তা বলে, করে, ওদের মধ্যে একটা পার্সোনালি সম্পর্ক আছে। আমাদের মেয়ে হারাইছে, ওদেরও মেয়ে হারাইছে, এটা নিয়ে আমরা বলিনি, কারণ দুজনেই হারাইছে। কিন্তু ওনারা বাড়িতে এসে আমাদের থ্রেট দিয়ে গেছে যে আমাদের মেয়েকে যদি না পাওয়া যায় তাহলে আপনাদের ব্যবস্থা নেব। আর আরো একটা কথা, সেটা হলো পরে আমাদের এলাকার যে গ্রামের লোকজন আছে, বুঝতে পারছেন, 2টাই মেয়ে, এটা নিয়ে তাদের কথা বলা উচিত ছিল যে 2টাই মেয়ে, 2টা নিয়ে কথা বলি, কিন্তু তারাও এক পক্ষ বিচার করছে। দুই কিশোরীর পরিবারের লোকজন জানায় দুজনের বসবাস একই গ্রামে। স্কুলে পড়াকালীন দুজনের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। তবে সবাই প্রথম দিকে ভেবেছিল তারা ঘনিষ্ঠ বান্ধবী। একে অপরের সঙ্গে প্রথম দিকে চিঠি আদান প্রদান হলেও পরে মোবাইলে চলতে থাকে তথ্য আদান প্রদান। পরবর্তীতে দুজনের অস্বাভাবিক চলাফেরা টের পান পরিবার। সে থেকে একে অপরের সঙ্গ ছাড়তে চাপ দেওয়া হয়। গত মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়তে বের হন তারা। পরে তারা দুজনেই আর বাড়ি ফিরে আসেনি। মুন্নি জান কালকে 12টার সময় প্রাইভেটে বাড়াইছে, ফোন দিছে জেসমিন। ফোন পায়া আমার নাতিন তাড়াতাড়ি চলে গেছে। আমি জানতেছি যে আমার নাতিন প্রাইভেটেই গেছে। এখন 1-1:30 বাজে গেছে, আমি আসতেছে না জন্য আমি ফোন দেওয়া জানলাম, ফোন বন্ধ। এখন সেই থেকে খোঁজাখুঁজি করতেছি, তার কোনো তদন্ত পাচ্ছি না। কালকে আমার মেয়ে ডাকিছে ফোন করে, তারপরে গেছে, যাওয়ার পর আমার মেয়ের ফোন বন্ধ, প্রাইভেটেও যায়নি। আমরা খোঁজাখুঁজি করতেছি, এখন পুলিশের কাছে জানাইছি। পুলিশ তদন্ত এখন শুরু করেছে নাকি তা তো জানি না। আমার মেয়ে এখন আমরা চাই, ওই মেয়ে সন্দেহজনক, ওই মেয়ে এখন কি করেছে সেটা তো আমরা জানি না। মেয়ের মাধ্যমে সবকিছু হয়েছে। দুজনের সম্পর্ক উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি করার পর থেকে। এরপরে আপনি বাধা নিষেধ অনেক দিছি আমার মেয়ে অত ভিড়তেছিল না। তখন ওই জেসমিন অন্য নাম্বারে ফোন দেয়া আমার মেয়ের সাথে যোগাযোগ করতে এখন যে পর্যায়ে চলে আসছে। এ বিষয়ে লালপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, মঙ্গলবার থেকে তারা দুজনেই নিখোঁজ। দুই পরিবারই লালপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দুই কিশোরীকে উদ্ধার চেষ্টায় অব্যাহত রয়েছি।